السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال أيضا: تلك الأيام نداولها بين الناس. ويقول النبي صلى الله عليه وسلم: الدين والنصيحة. وكما قال عليه الصلاة والسلام: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। প্রিয় দর্শক, দেশে বিদেশে দূরে কাছে যে যেখানে টিভি সেটের সামনে আমাদের ইসলাম ও জীবন প্রোগ্রাম দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দুনিয়া প্রতিটি মুহূর্তে প্রতিটি সময় বিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে, কখনো ভালো কখনো খারাপ। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এবং সেটি সূচনা লগ্ন থেকে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কখনো পরিস্থিতি খারাপ হয়, কখনো ভালো হয়, এবং কখনো ফেভারে যায়, কখনো অপোজিট পজিশনে যায়। এবং এটার একটা মূল কারণ হলো আমাদের নিজেদের হাতের কামাই। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে, যখন কোনো মুসিবত বিফল সাপড়ীয় মুসিবত পরিস্থিতির সম্মুখীন হই, সেটা কখনো আমাদের নিজেদের পরিস্থিতি, নিজেদের অন্যায় অবিচার, নিজেদের দুর্দশার কারণে এটা হয়। বা কখনো জহর আল ফাসাদ ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এবং কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নুযীকান্নাহুম মিন আযাবিল আদনা দুনা আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ ছোট শাস্তিকে দান করেন বড় শাস্তি থেকে আমাদের বাঁচানোর জন্য। বর্তমান যে পরিস্থিতি, মুসলমানদের যে অবস্থা, মুসলমানদের নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত, মুসলমানরা যে দিশেহারা, তাদের কোনো গার্ডিয়ান নেই, সারা পৃথিবীব্যাপী মুসলমানদের যে পরিস্থিতি, তা অবলম্বন করলে আমাদের মনে হয় যে আমাদের কি করণীয়, যে ইমানি সচেতনতা কতটুকু আমাদের হওয়া দরকার বর্তমান পরিস্থিতিতে। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে মাওলানা ফাইকুদ্দিন রয়েছেন। এবং প্রিয় দর্শক, আপনারা সবসময় মাশাআল্লাহ আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের কারণে যারা টিভি সেটের সামনে বসে থাকেন, তারাও আপনাদের প্রশ্নের মাধ্যমে তাদের অনেক জ্ঞান এবং অনেক সচেতনতা, অনেক সুন্দর সুন্দর জবাব পেয়ে যান। এবং তাদের যে আকাঙ্ক্ষা আমাদের ইসলাম ও জীবনের মাধ্যমে, সেটা পেয়ে থাকেন। এবং অনেকেই আমাকে ফোন করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে আপনাদের প্রশ্ন পর্ব আমাদের খুব ভালো লাগে, এবং আপনাদের প্রশ্ন পর্বের মাধ্যমে আমাদের অনেক জ্ঞান বৃদ্ধি হয় এবং অনেক না জানা জিনিস আমরা জানতে পারি। যে আপনাদের কিছু অনুরোধ থাকবে, আমাদের যে 646303079828 যে নাম্বারটি ভেসে আসছে আপনাদের টিভি সেটের সামনে, এই নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারেন। সাথে সাথে tvn24 tvn@q@tvn24.com আপনারা আপনাদের প্রশ্ন লিখে পাঠাতে পারেন। যারা আমার কাছে প্রশ্ন পাঠান বা যারাই অনেক সময় আমার ডাইরেক্ট আমার ফোনে প্রশ্ন করেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি মাওলানা ফাইকুদ্দিন সাহেবের কাছে প্রথমে জিজ্ঞেস করবো, বর্তমান যে পরিস্থিতি পৃথিবীব্যাপী, আপনি দেখবেন যে যদি নিউজ পড়েন, গতকালকে যেই পরশুদিন যে লেবাননের সাথে একটি চুক্তি হয়েছে ইসরায়েলের সাথে, যে তাদের যুদ্ধ হবে না, অথচ অলরেডি 4000-এর মতো লোক মারা গেছে মুসলমানরাই। ইসরায়েল মেরেছে ফিলিস্তিনিতে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু এবং সব মিলে লাখের উপর ইনজোর্ড এবং মৃত্যুবরণ করেছে। পাকিস্তানের অবস্থা খারাপ। বাংলাদেশে কিছুদিন আগে বড় একটা ঘটনা ঘটে গেল। মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে, তারপরে নন মুসলমান কান্ট্রিগুলোতেও যদি দেখেন যে কেমন জানি একটি পরিস্থিতি ঘোলাটে। তো এখানে একজন মুসলমান হিসাবে আমাদের যে সচেতনতা, যে ইমানদার হওয়া হিসাবে আমাদের কি করণীয়, সংক্ষিপ্ত আলোচনা করবেন ইনশাআল্লাহ। আর তারপরে আমাদের কিছু ভাই প্রশ্ন করেছেন, তাদের প্রশ্ন উত্তরগুলো আমরা নিয়ে আসবো, সে উত্তর দিবেন ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফামান যুয়্যিনা লাহু সু'উ আমালিহি ফারআহু হাসানা ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত ইন্নাল্লাহা আলিমুন বিমা ইয়াসনাউন। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম। وقال تعالى ما يفتح الله من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم.
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছিলেন যাতে আমরা এই কোরআনকে জীবনের উন্নতির জন্য, এই কোরআনের গাইডলাইনকে সামনে নিয়ে আমরা আমাদের জীবন যাপন করতে পারি এবং ফলশ্রুতিতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা চিরস্থায়ী সাফল্য লাভ করে জান্নাতে যেতে পারি। কিন্তু কোরআনের যে গাইডলাইন, সে গাইডলাইন অনুযায়ী আমাদের জীবনের সামগ্রিক অধ্যায় পরিচালিত না হওয়ার কারণে আমাদের সামাজিক জীবন, আমাদের ব্যক্তি জীবন, আমাদের জীবন যে সমস্ত অবস্থার মুখোমুখি হচ্ছি সমস্ত ক্ষেত্রেই আমরা এক্ষেত্রে বিপর্যয়, ক্ষতি আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছিলেন উন্নতি লাভের জন্য, অবনতির জন্য নয়। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন আঁকড়ে ধরলে, কোরআনের নলেজ অ্যাডাপ্ট করলে যে মানুষ উন্নতি হতে পারে সেটা ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত সত্য, দুনিয়ার সামনে এর দৃষ্টান্ত এখনো বিদ্যমান। সাহাবায়ে কেরামের জিন্দেগি, তাবেঈনদের জিন্দেগি, তাবেঈন তাবে তাবেঈনের জিন্দেগি, এরপরে বনি উমাইয়া, বনি আব্বাসিয়া যারা দায়িত্বে এসছেন, ইসলামের জন্য কাজ করেছেন, ত্রুটি বিচ্যুতি তাদের ছিল, কিন্তু তাদের জীবনের যে উন্নতির যে অংশটুকু বিশ্ব স্বীকৃত, সেই অংশটুকুকে নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব ওই অংশটুকু বিকশিত হয়েছিল কোরআনের আলোয় এবং কোরআনের গাইডলাইন অনুসরণ করার কারণে। এখন আসি আমরা বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো নিয়ে আমরা মুসলিম বিশ্বের প্রত্যেকটি মানুষ চিন্তিত, মর্মাহত, আশাহত এবং অন্য অন্য অবস্থায় আমরা আতঙ্কিত বটে। একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, যেটি আমরা এই অনুষ্ঠানে ইতিপূর্বে বলেছি, সেটি হলো যে দেখুন, নিরাশ হওয়া যেটি, এটা হলো এই যে নিরাশ কোনো অবস্থায় একজন মুসলমান হতে পারে না, কারণ তার বিশ্বাস হলো আল্লাহ পাকের উপরে, যে আল্লাহ পাক সর্বশক্তিমান, যার ক্ষমতা, যার সামর্থ্যকে চ্যালেঞ্জ করার মতো কোনো সৃষ্টি এহ জগতে নাই। অস্তিত্ব এমন কোন বস্তু যে আল্লাহ পাকের শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে এমন কোন বস্তু নেই, এমন কোন ব্যক্তি নেই, এমন কোন শক্তি নেই। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, তার সৃষ্টির উপরে তিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান, তার ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। তো এখন আমরা যখন এই বিশ্বাস আল্লাহ পাকের প্রতি আমাদের রয়েছে, আমরা করে থাকি, তাহলে ওই আল্লাহ পাক আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়া মান ইয়াকনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া কুফরি গুনাহ, এবং আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া কুফরি গুনাহ এটা শুধুমাত্র ফতোয়া নয়, এই এমন একটি বিষয়, যদি আল্লাহ পাকের ব্যাপারে আমরা নিরাশ হই, বুঝবেন আমরা এর মাধ্যমে মূলত ঈমানের সমস্ত নির্মিত সৌধকে আমি ধ্বংস করে ফেলি। আল্লাহ পাকের অস্তিত্বকে প্রকারান্তরে নৈরাশ্যের দ্বারা আমি অস্বীকার করে ফেলি, অবিশ্বাস করে ফেলি। তো যখন আমার বিশ্বাসের এই জায়গাটি থাকলো না আল্লাহ পাকের প্রতি, তাহলে আমি সত্যিকার অর্থে বিশ্বাসী বা মুমিন আমি কি করে বলতে পারি? এটি হলো একটি বিষয় যে নিরাশ হওয়া চলবে না। নম্বর 2 হচ্ছে এই যে এই জগতে এখন বর্তমান বিশ্বে যা হচ্ছে, এখানে এমন কোন ঘটনা হচ্ছে না, এমন কোন পরিস্থিতি মুসলিম বিশ্ব যা প্রত্যক্ষ করছে, এটা এমন কোন বিষয় নয় যে সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আমাদেরকে এ ব্যাপারে অবহিত করেন। এমন কোন ঘটনা হুবহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন এই যুগটা, ফিতনার যুগটা, এই উম্মত কি কি পরিস্থিতির মুখোমুখি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি সাহাবাদের সামনে বলেছেন, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির রহস্য, যে কথাগুলো নবীজি ভবিষ্যতে হবে বেশি বলেছেন, যার কাছে সাহেব আসরার রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিক্রেট অনেক বিষয়গুলো যা তাকে বলে গেছিলেন, এজন্য ওনাকে বলা হয় সিক্রেট ক্যারিয়ার অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন হুযায়ফাতুল ইয়ামান। তিনি নবীজির হাদিস বর্ণনা করেছেন। তিনি নবীজি বলছেন, ইন্নাল উমামা কাদ তুদাই ইলাল আকলাতি কামা
ইউদাই ইলা কুসাতিহা, যে পৃথিবীর অন্যান্য জাতি মুসলমানদের বিরুদ্ধে তারা এমন হবে যে একে অন্যকে যেভাবে এক প্লেটে খাবার জন্য আহ্বান জানানো হয়, অনুরূপ ভাবে যারা ইসলাম পছন্দ করে না তারা একে অন্যকে ডেকে এনে এক সাথে সম্মিলিতভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা একত্রিত হয়ে কাজ করবে। সাহাবায়ে কেরাম কোশ্চেন করেছেন, ফাইদান বিল্লাতু ইয়াউমিদিন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন এই দুরবস্থার মুখোমুখি এই উম্মত হবে এজন্য যে তারা সংখ্যা লঘিষ্ঠ থাকবে এজন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তা নয়, যে সেই দিন মুসলমানদের সংখ্যা অনেক থাকবে, অনেক, কিন্তু ওয়ালাকিন তাদের অন্তরের ভিতরে এক ধরনের ওয়াহান এটাকে প্রবেশ করানো হবে, তাদের ভিতরে ওয়াহান চলে আসবে। ওয়াহান কি জিনিস? সাহাবায়ে কেরাম কোশ্চেন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস যে কারণে মুসলমান সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্ত্বেও তারা নিগৃহীত হবে, নিপীড়িত হবে, রাজনৈতিক শক্তি বঞ্চিত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, পার্থিব জীবনের সুবিধাদি ঈমানের চাইতে বেশি তোমাদের কাছে প্রিয় হবে। জান্নাত লাভের আকাঙ্ক্ষা দুনিয়া প্রাপ্তির চাইতে বেশি হবে না, দুনিয়া প্রাপ্তিটা তোমাদেরকে বেশি পেয়ে বসবে, দুনিয়ার লোভ তোমাদেরকে আঁকড়ে ধরবে, অষ্টে পৃষ্ঠে আখিরাতের লাভ, জান্নাতের আগ্রহ তোমাদের ভিতরে কমে যাবে, দুনিয়ার আগ্রহ বেড়ে যাবে। একটি হচ্ছে এই হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়া ছেড়ে যে চলে যেতে হবে এটা কোনো ধারণা, এ ব্যাপারে কোনো প্রস্তুতি থাকবে না। মৃত্যুকে অপছন্দ করা, অর্থাৎ ইসলামের জন্য, দ্বীনের জন্য সৎ পথে থেকে, সৎ পথে থাকার দ্বারা যে পরীক্ষা আসবে, যে মুসিবত আসবে, সে মুসিবতে মৃত্যু মুখোমুখি হওয়ার ক্ষেত্রে তোমরা কি থাকবে? ভীত থাকবে। অথচ সেই মৃত্যুটা, যে মৃত্যুটা সত্যের পথে হয়, ন্যায়ের পথে হয়, সে মৃত্যুটি চিরকাল গর্বে, চিরকাল সেই মৃত্যুটি অবিস্মরণীয়, চিরকাল সেই মৃত্যু গৌরবের। কিন্তু তোমাদের ভিতরে জিনিসগুলো থাকবে না যেটি আগের মানুষগুলোর ভিতরে ছিল। হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বলে গেছেন, যে কারণে আজকে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও দুরবস্থার জিনিসগুলো আমরা দেখি। আপনাদেরকে আরেকটা জিনিস এখানে বলে রাখি আপনার মাধ্যমে, সেটি হচ্ছে যে ইসলামের একটা সাবজেক্টই আছে, এসকেটালজি, সায়েন্স অফ এসকেটালজি। এসকেটালজি বলতে কি বোঝায়? যে শেষ যুগ, যে যুগটা হবে ফিতনা, সেই ফিতনার যুগে আমরা তো শেষ যুগে আছি। না, শেষ যুগ বলতে কোন যুগ? শেষের ভিতরে আবার ব্যাখ্যা আছে না, যেমন নাকি শেষেরও একটা ব্যাখ্যা আছে। আমরা শেষ যুগ বলতে শেষ যুগটাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটা শেষ যুগ হলো প্রাথমিক পর্যায়ের শেষ যুগ, আর একটা শেষ যুগের মাধ্যমিক পর্যায়, আর একটা হলো চূড়ান্ত পর্যায়। তো চূড়ান্ত যে শেষ পর্যায়, সেই কিয়ামত চলে আসবে, কিয়ামত চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ব্যাপারে বলছেন যে কিয়ামতের যে, যেমন মনে করেন প্রত্যেক নবী তাদেরকে বলেছেন যখন আখেরি নবী আসবেন তখন কিয়ামতের আলামত প্রকাশ পাবে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট নবীটা হওয়াটা এটা একটা কিয়ামতের, এটা কিয়ামতের ছোট আলামত, ঠিক না? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছেন, আরো 1500 বছর অতিবাহিত হয়ে গেছে। তো অনেক বছর, 1500 বছর তো সোজা কথা না, অনেক বছর হয়ে গেছে। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, যে এখন আপনি বলেছেন যে কারাহিয়াতুল মাউত অথবা মৃত্যুর যেই দুনিয়ার হুব্বুদ দুনিয়া, এটা তো ন্যাচারাল, মানসিক, স্বাভাবিক, প্রাকৃতিক একটা মানুষের স্বভাবজাত। মানুষ দুনিয়াকে মহব্বত করবে, কারণ প্রয়োজন তার, বাসস্থান, খাওয়া, চিকিৎসা, এগুলোর জন্য মানুষ দৌড়াদৌড়ি করবে, তার জন্য এটা তার অর্জন করতে হবে। একটা হলো ইসলামিক অর্থনীতিবিদ যারা, তারা বলেন যে তিনটা লেভেল আছে, একটা হচ্ছে নেসেসিটি, একটা হলো কমফোর্টেবল, একটা লাক্সারিয়াস। শরীয়তের দৃষ্টিতে নেসেসিটি তো অপরিহার্য, মানুষ সেটা অর্জন করবেই। আর কমফোর্টেবল যেটা, সেটাও শরীয়ত এটাকে অ্যাপ্রুভ করে, রেকমেন্ড, তারা এটাকে কোনো অন্যায় কিছু দেখে না। শীতকালে হিটার লাগবে, গরমকালে এসি লাগবে। লাক্সারিয়াস যেটা, সেটার কোনো হাদ নাই, এটা কোনো সীমা নাই। প্রতি বছর নতুন নতুন করে গাড়ি মডেল চেঞ্জ করা, কত কাপড়, এক্সপেন্সিভ কাপড় চোপড় পরা, এটা শরীয়ত এটার মধ্যে উৎসাহিত করে না। কিন্তু
দুনিয়া তো প্রত্যেকের জন্য প্রয়োজন, এবং দুনিয়াতে কেউ নাই যে সে মৃত্যুকে ভয় করে না, মৃত্যু সে প্রতি সে খুব আগ্রহী। দুনিয়াতে সে বানাইছে যারা নাকি আশাহীন হয়ে যায় সে মৃত্যুকে আকাঙ্ক্ষা করে, কিন্তু যে লোকটা সে অনেক কাজ করতে পারবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা লোকের তুলুল হায়াত, এরকম একটা হাদিস আসছে না যে তুল অমরহি, যার লম্বা হায়াত কিন্তু সে আমলও বেশি, সেটা খায়ের, যে ছোট হায়াত আমল কম। যে ওমরটা তার জীবনটা ব্যাপক ভালো এবং তার কাজও ভালো। যেমন আমার একটা স্টুডেন্ট টুডে তার সে আমাকে টেক্সট করছে যে তার আপনার এই চাচা, বড় চাচা হজে উমরা গেছে, নামাজ পড়ছে, উমরা হজ করে মদিনাতে আসছে, এসে মসজিদে কিবলাতে এনে নামাজ পড়ছে, নামাজ পড়ে উজু করার সময় মৃত্যুবরণ করে চলে গেছে। তো তার শেষটা দেখেন কত সুন্দর, উমরা করে মসজিদে নববীতে নামাজ পড়ছে, মসজিদে কিবলাতে এনে গেছে নামাজ পড়তে, নামাজ পড়ার পরে উজু করতে আসছে, উজু অবস্থায় মসজিদে কিবলাতে ইন্তেকাল হয়ে গেছে। তো লম্বা চড়া হায়াত পাইছে, বয়স্ক লোক, কিন্তু তার মৃত্যুটা খুব সুন্দরভাবে হয়েছে। তো এরকম সবাই আশা করে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আমি এটা আপনার কথা কাটতেছি না, বর্তমান যে পরিস্থিতি মুসলমানরা এটা তো আছে, তারা ইন্ডিভিজুয়ালি আবাদত করতেছে, সবকিছু করতেছে, কিন্তু কালেকটিভলি মানে সমষ্টিগতভাবে মুসলমানদের কোনো প্রচেষ্টা নাই, মুসলমানরা ইউনাইটেড না, মুসলমানরা আল্লাহ তাআলা তাদেরকে আর্থিকভাবে সামাজিকভাবে সব দিক থেকে মর্যাদা দান করছেন। ইউনিটি নাই, মুসলমান একটা দেশের সাথে সম্পর্ক নাই, বিভেদ সৃষ্টি হয়েছে, ভাই ভাইদের সাথে সম্পর্ক নাই, পরিবারের সাথে সম্পর্ক নাই, একটা মসজিদের মধ্যে কমিটি নিয়ে মারামারি, ইমাম মসজিদ নিয়ে মারামারি, কত কিছু। কিন্তু আপনি যদি নন মুসলমান দেখেন, তারা তাদের নিজের স্বার্থের ব্যাপারে সব ইউনিটি, নেটো আছে, এই আছে, সেই আছে। তো এটার থেকে আমাদের বাঁচার যে ইসলামী ইমানি সচেতনতা, এখানে কিভাবে কি করা যেতে পারে, পয়েন্টগুলো বলবেন। যে অনেক অনেক বিষয় এখানে এসছে, যেগুলা এটা অনেক বড় সাবজেক্ট, যেগুলা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। শুধু এতটুকু এখানে মনে রাখা দরকার যে মতবিরোধ মতবিরোধ এটা আদিকাল থেকেই ছিল। যখন পৃথিবীতে মানুষ এত বেশিও ছিল না, হাবিল আর কাবিল, হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান, তখনই মতবিরোধ ছিল না। আল্লাহ তো বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়ালা তাফাররাকু। আমি আসছি আপনার এই পয়েন্টে। মতবিরোধ আমরা যা দেখি, খ্রিস্টানদের ভিতরে মতবিরোধ নাই বা ইহুদিদের ভিতরে মতবিরোধ নাই, কথাটি কিন্তু এরকম না। ওদের আছে, ওদের মতবিরোধ আমাদের চাইতে বেশি, কিন্তু তাদের একটি বিষয় সবচেয়ে বেশি প্রশংসনীয়, যে তারা তাদের জাতীয় স্বার্থের ব্যাপারে তারা এক হয়ে যেতে পারে। কিন্তু আমরা বৃহত্তর মানবতার কল্যাণের জন্য আমরা এক হতে পারি না। এটা তো দুঃখজনক ব্যাপার। এটার পিছনে কারণ আছে, সেই কারণটা আলাপ করার জন্যই আসলে মূলত আমি আমার আলোচনাটা শুরু করছিলাম, যে ওই আলোচনাটি ক্লিয়ার হলে আমরা এই পয়েন্টগুলোকে আমাদের জন্য বোঝাটা আর একটু সহজ হবে। যে জিনিসটি যে আসলে নেতৃত্ব কে পাবে একটা জাতির উন্নতির জন্য, যা সচেতনতা সৃষ্টি করার ক্ষেত্রে মূল চাবিকা সত্যি হলো সঠিক নেতৃত্ব। নেতৃত্বের কথা যখন আসে তখন অটোমেটিক নেতার কথা আসে। নেতৃত্ব হলো যে আঞ্জাম প্রকাশ পায় কোন ব্যক্তির দ্বারা, এটার জন্য প্রয়োজন একটা নেতৃত্ব দানকারী সত্তা। তো অর্থাৎ যিনি নেতৃত্ব দেন তিনি তো লিডার, তাকেই তো নেতা বলা হয়। মুসলিম বিশ্বের ভিতরে যে লিডারশিপ, যোগ্য লিডারশিপের কমতি বর্তমান যুগে সবচেয়ে বেশি রয়েছে। নম্বর 2 হলো যারা যোগ্য হওয়ার বলে স্বীকৃত, তাদেরকে তাদের নেতৃত্বকে এস্টাবলিশ করার জন্য এই মুসলমানরা বিভ্রান্ত যে তারা অন্যের ব্যাপারে, অন্যের কথা শুনে মুসলিম নেতৃত্ব যারা দিতে পারবে তারা তাদের বিরোধিতা করে। প্রতিষ্ঠিত শক্তি যারা মুসলমানদের, তারা ওই নেতৃত্বের বিরোধিতা করার কারণে মুসলমানদের জন্য যে নেতৃত্বটার দ্বারা তারা তাদের দুর্গতি থেকে মুক্তি লাভ করবে, সেই নেতৃত্বটুকু শক্তিমান হতে পারে না। আমি বলি, মনে করো বর্তমান যে আপনার এই যে আরবের যেখান থেকে ইসলাম এসছে, অবশ্যই আমরা আরবের আলোচনাটা এই জন্য করি যে সৌদি আরবের আলোচনা যদি আমরা না করি, মক্কা মদিনা বাদ দিলে আমাদের ধর্মে মুসলমানদের আর কিছু বাকি থাকে না। এখানে আপনি দেখবেন যত আরব দেশগুলো, প্রত্যেকটা আরব দেশে একজন ডিক্টেটর বসে আছে, একজন স্বৈরাচার বসে আছে, স্বেচ্ছাচারী শাসক বসে আছে, রাজতন্ত্র প্রতিষ্ঠিত। সেখানে জনমানুষের প্রত্যাশা তাদের মাধ্যমে পূরণ হয় না।
আপনি মনে করেন আরবের জনতা, তারা সমস্ত আরবের জাতি, প্রত্যেকটা মানুষ, অসম যে যুদ্ধটা হচ্ছে মধ্যপ্রাচ্যে, তারা প্রত্যেকটা মানুষ জান কোরবান করার জন্য প্রস্তুত। কিন্তু আপনি দেখবেন যে আরব দেশে সেখানে ইউটিউব বন্ধ, হোয়াটসঅ্যাপ বন্ধ, সোশ্যাল মিডিয়া বন্ধ, সেখানে কোনোভাবে আপনি এ সম্পর্কে সংবাদ নেওয়ার মতো ব্যবস্থা তারা রাখে নাই। যে কারণে এই যে প্রতিষ্ঠিত যে রাজন্য বর্গ যারা আছে, তারা কি করছে, মুসলিমদের নেতৃত্বের জন্য যে লোকগুলো সামনে আসবে সেই পদগুলো তারা ইচ্ছা করে বন্ধ করছে। যেহেতু নেতৃত্বের পর্যায়ে এই সুযোগটা নাই, এখন যারা নেতৃত্ব নিবে ব্যক্তি পর্যায়ে ইন্ডিভিজুয়ালি মুসলমানদের করণীয় কি, আমরা সেই বিষয়ের উপর আমরা আলোকপাত করতে পারি। সেটার জন্য কি করণীয়, আজকে আমি এর জন্য কোরআনে মাজিদের ওই আয়াতখানি আমি তেলাওয়াত করেছি। সূরা ফাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছে, আফামাইন যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানান ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। কখনো ডিসহার্টেড হওয়া যাবে না। যে সমস্ত মানুষকে তুমি মনে করছো যে কোরআন বাদে, ইসলাম বাদে ন্যায়ের পথ বর্জন করে যারা দুনিয়ার উন্নতি লাভ করছে মনে করছো, তাদের কর্ম দিয়ে তুমি যেন বিভ্রান্ত না হও। লা গুরান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, এটা আরেকটি আয়াত। হ্যাঁ, মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা বলছেন। কিন্তু আমরা কি হচ্ছে আজকে, একটু এখানে বলে রাখা ভালো, মানুষের যে সমস্ত নলেজ বৃদ্ধি করে, নলেজ এটা ইসলামের সবচেয়ে বেশি এমফাসাইজ করছে, যেটা কোনো ধর্মে কোনো সভ্যতায় এত বেশি এমফাসাইজ করে নাই নলেজের ক্ষেত্রে যতটা নাকি ইসলামে করেছে, কোরআনে করেছে। কোরআনের প্রথম যে রেভলিউশন, কোরআনের প্রথম যে আয়াত, যে সূরা নাজিল হলো, সেই সূরাটা নাজিল হলো সূরা ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। একই বিষয় আল্লাহ পাক দুইবার কোরআনে মাজিদে বলছেন, একই সূরার ভিতরে দুইবার বলেছে ইকরা, ইকরা দুইবার বলেছে। নলেজ অর্জন করেছো, ক্ষান্ত দিও না, নলেজকে আরো সমৃদ্ধিশালী করার জন্য এর উপরের যে নলেজ আছে সেই নলেজ তুমি অর্জন করো। এটা হলো সেকেন্ড ইকরার হলো মিনিং। এখন এই নলেজটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নলেজের জন্য এডুকেশন, শিক্ষা সিস্টেম আমরা সবাই জানি, কিন্তু মাধ্যম শিক্ষার এখন কি হয়ে গেছে, অনেক বিস্তৃত হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া এটা একটা মাধ্যম, মিডিয়া এটা একটা মাধ্যম, প্রকাশনা এটা একটা মাধ্যম, পুস্তক যেগুলা বের হচ্ছে মাধ্যম এগুলা। আপনি দেখুন আজকের আধুনিক যুগে ইলেকট্রিক মিডিয়া এটা একটা গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আজকে মুসলিম বিশ্বের ভিতরে আপনি রাজাদের অনেক কিছু পাবেন, প্যালেস পাবেন শত সহস্র, বিলিয়নস ডলার তাদের হলো ব্যাংক ব্যালেন্স আছে, হাজার দুনিয়ার ঐশ্বর্য উপভোগ করার মতো তাদের তরি আছে, যে তরিতে তারা ভ্রমণ করছে দেশে বিদেশে সব জায়গায়, প্রত্যেকটি ব্যাংকে তাদের অঢেল সম্পত্তি আছে। কিন্তু তাদের উল্লেখযোগ্য একটা কি দুইটা বাদে তাদের কোনো মিডিয়া নাই। এটি একটি ঘাটতি এই উম্মতের। মিডিয়া চালাবার জন্য যে সমস্ত, আপনি বলতে চাচ্ছেন যে বর্তমান পরিস্থিতিতে আমাদের যে করণীয় যেটা, সেদিকে আমরা সচেতন। আমি বলছি যে নলেজের কথা, নলেজের সাথেও আমাদের এই যে মিডিয়া, মনে করেন আপনি আব্বাসি খেলাফত, যে আমি এখানে এটা আপনি বলবেন যে এই যে নলেজ অর্জন করার জন্য অ্যাবসলিউট নলেজটা আপনাকে অ্যাবসলিউট হইতে হবে। নলেজ অর্জন করার জন্য যে মিডিয়ার একটি ভূমিকা, মুসলিম বিশ্ব আজকে যে সমস্ত বিশ্ব পরিস্থিতির প্রকৃতির যে সমস্ত নলেজ তারা পাচ্ছে, যেটা মুসলমানদের ব্যাপারে সম্পূর্ণ ভুয়া নলেজ। আপনি দেখবেন যে সমস্ত ওয়েস্টার্নের যে সমস্ত মিডিয়া, ইসরায়েলের যে সমস্ত অপরাধ যেগুলো আছে, এরা আলোচনা করে না, ওরা যে সমস্ত অপরাধগুলো করে এটা হাইলাইট এরা করে না। কিন্তু পৃথিবীর কোন প্রান্তে যদি একজন মুসলমানের বিরুদ্ধে যদি কোনো অপরাধ পায়, এটা এত বেশি হাইলাইট করতে থাকে কেন? আপনি এটাই আমাদের আজকে প্রশ্ন ছিল, যে ইমানি সচেতনতা হলো যে বর্তমান পরিস্থিতিতে যে ধারায় দুনিয়া চলছে সেই ধারার সাথে আমাদের সেই ধারাটার সাথে সচেতন হওয়া। সেখানে মিডিয়া জগৎ বলেন, জ্ঞান বিজ্ঞান বলেন। আমাকে একজন শেখের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, বড় পাকিস্তানের শেখ তকি উসমানী বা রফি উসমানী সাহেবের কাছে, গত 500 বছর মুসলমানদের কি অবদান? গত 500 বছর মুসলমানদের উল্লেখযোগ্য কোনো অবদান আলোচনার মতন নাই। যে আব্বাসি খেলাফত, উন্দুলুসি, উমাইয়া যারা গেছেন, আদবুল উন্দুলুসি, তারা যেগুলো করে গেছেন, তাদের পর থেকে ইউরোপ আমেরিকা যেই ধারা চলতেছে, কত শতাব্দী পর্যন্ত মুসলমানদের সেই ধারা নাই। তারা জ্ঞান থেকে বিজ্ঞান থেকে অনেক পিছপা। যাই হোক, আমাদের কাছে অনেক ভাই প্রশ্ন করেছেন, আমি 2-1টা প্রশ্ন
আমি একটু এখানে কথাটা একটু ক্লিয়ার করে নিই আমাদের যারা দর্শক আছেন তাদের জন্য। সেটা হচ্ছে এই যে আমাদের প্রথম প্রশ্ন হলো এটা যে আধুনিক বিশ্বে যে চ্যালেঞ্জ গুলো আছে এটার জন্য প্রত্যেকটা মুসলমানদের নিজস্ব পরিমণ্ডলে নিজেকে যোগ্য বানাতে হবে। নলেজের প্রশ্নে আমাদের নলেজের অনেক ঘাটতি রয়েছে, আমাদের টেকনোলজির ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে। আমাদেরকে যুগের চ্যালেঞ্জ গ্রহণ করার মতো ক্যাপাবিলিটি যেটা দরকার সেটি আমাদের অর্জন করতে হবে। সামাজিকভাবে এই শক্তি যাতে সৃষ্টি হয় তার জন্য চেষ্টা করতে হবে ব্যক্তি পর্যায় থেকে, রাষ্ট্রের যাতে করে এদিকে যায়। আমি পার্সন হিসাবে আমার এক্ষেত্রে অবদান রাখার আমাকে চেষ্টা করতে হবে, আমাকে নিজকে যোগ্য বানাতে হবে যুগের চ্যালেঞ্জ নেওয়ার জন্য। তো যুগের চ্যালেঞ্জ এখানে বর্তমান যুগে এখন কি আছে যুগের চ্যালেঞ্জ? এক নম্বর হলো সত্য মিথ্যা, এই দুইটা জিনিসের মিশ্রণে মিথ্যার অপপ্রচারটা পৃথিবীতে এত বেশি যে এখানে সত্যের আওয়াজটা ক্ষীণ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ যাতে করে সত্যের আওয়াজটুকু জানতে পারে, এটার জন্য আমি কি করতে হবে? এটার জন্য আমাদের একটা ভূমিকা নিতে হবে, এটার জন্য আমাদের একটা কাজ। আমাকে অনেকক্ষণ ধরে প্রশ্ন করছেন, বসে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, আপনি আপনার প্রশ্ন বলতে পারেন। যে আমরা যে টার্কি যেন খাইছেন, এটা খাওয়া কি আমরা লাগে ঠিক আছে? আবার বলেন, বুঝিনি। আমরা যে টার্কি খাইছেন, টার্কি, ও আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ। এই যে থ্যাঙ্কস গিভিং গেল গত বৃহস্পতিবার, থার্সডে, তো এই টার্কি যে খাওয়া এটা কি জায়েজ কিনা? যে টার্কি খেতে তো অসুবিধা নাই, প্রাণীটা যদি হালাল ওয়েতে জবাই হয়ে থাকে তাহলে সেই প্রাণীর মাংস খেতে তো এটা তো ক্রিসমাস বা হ্যালোউইন বা জাতীয় কোনো ইয়া না। এখন এখানে মূল এটা কি, এখানে সূত্রটা কি, কোন সূত্রে আমি বলছি যে এটা খাওয়া যায় কিনা? সেটা হলো এই যে শরীয়তে মূল কথা হচ্ছে এই যে একটা হলো উমুরে তাশরিঈ, শরীয়তে যে হুকুমগুলোকে আমলগুলোকে করার জন্য বলেছে দ্বীন ইসলামের যে সমস্ত উমুরে তাশরিঈর ভিতরে কয়েকটা জিনিস আছে, যে একটা হলো ইবাদত, আমরে তাআব্বুদি যেটাকে বলে, ইবাদতের সাথে সম্পৃক্ত যেটা, সেখানে আমি কমাইতেও পারবো না বাড়াইতেও পারবো না। কেমন? যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এটা যেভাবে আছে, যেভাবে বর্ণনা করা আছে, এটা আমাকে এভাবে আঞ্জাম দিতে হবে। আর একটি হচ্ছে উমুরে মানে দ্বীনি বা তাশরিঈ, যেটা ইসলামের সামাজিক কাজে মানুষকে উদ্বুদ্ধ করে, দ্বীনি কাজে মানুষের চেতনাকে কি বাড়ায়, বৃদ্ধি করে, সচেতনতা সৃষ্টি করে, ধর্মের উপকারে আসে। যেমন ওয়াজ মাহফিল করা, পুস্তক প্রকাশ করা, মিডিয়া সৃষ্টি করা যেখানে মানুষকে সঠিক তথ্য দেওয়া যায় ইত্যাদি, এগুলা এটা হলো আমুরে তাশরিঈ। এগুলাকেও কিন্তু করতে পারে, এগুলা শরীয়তে বলছে যে এগুলা সহায়ক হিসাবে এগুলা করতে কোনো অসুবিধা নেই। আরেকটি হলো উমুরে ইজতেমাই, সামাজিক জীবন। আমরা যারা এই সমাজে আছি, আমেরিকার সমাজে, এই সমাজে কোনো কাজ যদি এমন হয়ে থাকে যেটা শরীয়তের মূলনীতির সাথে সাংঘর্ষিক নয়, তাহলে সেই কাজগুলো করতে শরীয়তে বলছে যে এটা নিষেধ, যেটা গুনাহ হবে এমন নয়। যেমন মনে করুন এই যে টার্কির কথাটা বললেন আমাদের দর্শক, যে টার্কি খাওয়া, এটার সাথে কিন্তু শরীয়তের কোনো ইসের সাথে কিন্তু কোনো সাংঘর্ষিক নয়, কোনো মানে মৌলিক মূলনীতির সাথে কোনো সাংঘর্ষিক নয়। যে সমস্ত ধর্মবেত্তারা তারা চলে এসেছিল ইউরোপ থেকে আমেরিকায়, এখানে এসে তারা কি করছে, তারা অসুস্থ এক্সচেঞ্জ করছে, করার পরে তাদেরকে তারা ওই টার্কি জবাই দিয়ে খাওয়াইছে, তখন তারা বলছে থ্যাংক ইউ। ওই থ্যাংক ইউ থেকে থ্যাঙ্কস গিভিং, এভাবেই তো চালু হয়েছে এদেশে, থ্যাঙ্কস গিভিংটা ধরে রাখছে। এই জাতীয় বিষয়টি শরীয়তে এটা বলতেছে তুমি সর্বদা তুমি থ্যাঙ্কফুল থাকো। এটা তো শরীয়তে শুকরিয়া আদায় করা, মাল্লাম ইয়াশকুরিল্লাহ আসলাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের প্রতি শুকরিয়া আদায় করতে জানে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। তাহলে সামাজিক যে সমস্ত রীতিনীতি, কোন আচার অনুষ্ঠান যদি ধর্মীয় মূলনীতির সাথে সাংঘর্ষিক না হয়ে থাকে, তাহলে সেই জিনিসগুলো করতে গেলে বিশ্বাসের সাথে যদি সাংঘর্ষ না থাকে, না মূল বিশ্বাসের সাথে যদি কোনো সাংঘর্ষ না থাকে, অর্থাৎ হালাল হারাম এবং তৌহিদ এগুলোর সাথে যদি সাংঘর্ষ, শিরকের সাথে সম্পৃক্ত না থাকে। টার্কিটা খাওয়ার অবশ্যই হালাল প্রাণী, টার্কি এটা তো একটা হালাল প্রাণী, কিন্তু হালাল প্রাণী হলেই যে খাওয়া যাবে তা নয়, এর জবাইয়ের পদ্ধতিটাও কি হতে হবে, হালাল হইতে হবে। এবং জবাই যদি করা হয় তখন সেখানে আল্লাহর নাম নিতে হবে। এটা যদি আল্লাহর নাম না নিয়ে যদি এখানে
আপনার রেগুলার দোকান থেকে যদি কোনো যে সমস্ত ওই মানে ধর্মবেদ তারা আসছিলেন এদেশে, যাদেরকে থ্যাংক ইউ বলা হয়েছে, না যাদেরকে মানে টার্কি পাক করে খাওয়ানো হয়েছে, তাদের নামে যদি জবাই করা হয়, যেহেতু এটার উৎস তাদের থেকে, তাহলে এই জবাইটা এটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। এটা শরীয়তের মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়ে গেল। সুতরাং টার্কি খাওয়ার ব্যাপারে এটা শরীয়তে নিষেধ নয়, শরীয়তের আইনে এটা পালন করা যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা ছোট্ট একটু বিরতি যাচ্ছি, বিরতির পরে আমাদের প্রশ্ন পর্ব নিয়ে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমাদের কামরুল ইসলাম ভাই ইমেল থেকে ফোন করে প্রশ্ন করেছেন, কিছুদিন আগে আমার চাচা মারা গেছেন। আমাদের জানা মতে একজনের কাছে তিনি কিছু ঋণ রেখে গেছেন। এখন চাচাতো ভাই এবং আমরা সেই ঋণ পরিশোধ করে দিতে চাচ্ছি, কিন্তু পাওনাদার সেই টাকা নিতে চাচ্ছেন না, বলছেন যে তিনি এটা মাফ করে দিয়েছেন। এমন অবস্থা আমাদের করণীয় কি? মানে কথা প্রশ্ন বুঝতে পেরেছি? জি, আমরা বুঝতে পেরেছি। এক নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি মারা যেয়ে থাকে, তার রেখে যাওয়ার সম্পত্তি থেকে তাকে কি করতে হবে? সর্বপ্রথম ঋণ আদায় করার বিধান, তারপরে দাফন কাফনের জন্য যে খরচাদি সেগুলো নির্বাহ করার বিধান, এরপরে যদি ওসিয়াত থাকে সে ওসিয়াত কার্য করার বিধান, এরপরে যে সম্পত্তিগুলো থাকবে সেগুলো যারা বন্টন করার ব্যাপারে কোরআনে হাদিসে যেভাবে বন্টনের কথা বলা হয়েছে, উত্তরাধিকারীদের মাঝে সেভাবে বন্টন করে দেওয়া। এটা গেল এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ঋণী থাকে, প্রথম পর্যায়ে যেটা আসছে এই যে ঋণের ব্যাপারটা হচ্ছে, এই ঋণ তো পরিশোধ করতেই হবে, কিন্তু দেখা গেল যিনি ঋণদাতা তিনি ঋণ নিতে চাচ্ছেন না, তাহলে এই ঋণ থেকে তিনি কিন্তু পরিপূর্ণভাবে মুক্ত হয়ে গেলেন। সুতরাং এই সম্পত্তিটুকু সমানভাবে কি করতে হবে? অনেক সময় ঋণদাতা মনে করে চলে গেছে, মনের মধ্যে সেই জিনিসটা উনি ভালো মনে করেন না যে মৃত হয়ে গেছে, কিন্তু ওনার প্রয়োজন, ওটা কি ফ্যামিলি বোঝা উচিত না? যে এটার জন্য করণে আমি কথাটি বলতে চাচ্ছিলাম, যেহেতু আপনার প্রশ্ন চলে আসছে, যে ক্ষেত্রে কি করণীয়, আমরা এখানে মানে এটাকে এভাবেই বলি যে ওয়ারিসি সম্পত্তি বন্টন করার সময় ভাইয়েরা কি করে, চালাকি করে, বোনদেরকে অংশ না দিয়ে তারা বলে যে সম্পত্তি তোমার বাপের যেটা আছে, তুমি তো তোমার স্বামী অনেক ভালো কামাই করে, তুমি তো সুন্দর আছো, বাপের রেখে যাও, মায়ের রেখে যাও সম্পত্তি, তুমি কি করবা? তোমার বোনরা তো একটু স্বাভাবিকভাবে পরের বাড়িতে যখন যায়, বাপের বাড়ির প্রতি তাদের একটা কি থাকে, একটা তাদের আন্তরিকতা থাকে, তখন তারা চক্ষু লজ্জার খাতিরে বলে যে আমাকে দেওয়া লাগবে না। তখন ভাইরা যখন কি করে, ওই বোনদের সম্পত্তি না দিয়ে বলে সে তো তার সম্পত্তি, ওয়ারিসের সম্পত্তি নিতে চায় না। ওইটা যেরকম, এক্ষেত্রে যেরকম ঘটনা আপনি যেটি বলছেন এর সাথে এরকম মিল আছে। এক্ষেত্রে কি করণীয়? যে কোনো বোন যদি পৈতৃক সম্পত্তি নিতে না চায়, ভাইদের উচিত এটা নয় যে তারা তাকে সম্পত্তিটা দিবে না এই কথার কারণে সে নিতে চায় না, বরং তার যে অংশ সেটা তার হাতে দিয়ে দেওয়া। তারপরে দেয় কিনা সে, তারপরে সে যদি না দেয়, তাকে দিয়ে দেখ, তাকে আপনাকেই ফেরত দিক, আপনি বড় ভাই আপনার কাছে টাকা ফেরত দিক, সম্পত্তি ফেরত দিয়ে দেখ তার অংশটুকু। আগে তাকে এটা মালিকানা বানিয়ে দেন, তার অংশ তাকে দিয়ে দেন, তারপরে তিনি যদি আপনাকে দিয়ে দেন, আপনি এটাকে কি করেন, এস মালিক হিসাবে ভোগ করতে পারেন, অথবা আপনাকে একাকে যদি দেয়, কোনো একক ভাইকে যদি দেয়, তাহলে তিনিও এটা নিতে পারেন। এখন প্রশ্ন হলো এটা যে এই যে ইসের ব্যাপারে যে পাওনাদার তার অংশ তিনি ছেড়ে দিচ্ছেন, এক্ষেত্রে কি তিনি নিতে চান না? না, কথাটি এরকম নয়। এখানে উত্তম হলো এই শরীয়তের আইনের ভাষায় তো যদি তিনি বলেন যে না আমার দরকার নেই, আমি এই আমার পাওনা অর্থ আমি চাই না, তাহলে তিনি মুক্ত হয়ে গেল। কিন্তু এটা উত্তম পথ নয়, কারণ আমরা তাদের মনের অবস্থা কি আমরা জানি না। এজন্য কি করণীয়, তার যে অংশটুকু এটা নিয়ে তার হাতে আগে দিয়ে দেওয়া, এরপরে যদি তিনি ফেরত দেন সেখান থেকে। অনেক সময় দেখা যায় যে এরকম সামাজিক প্রেশারের কারণে দেখা যায় যে আপনি পরিচিত দোকানে গেছেন, দোকান যাবে, দোকানদার আপনাকে চিনে, ভাই লাগবে না, টাকাটা দেওয়া লাগবে না, অসুবিধা নেই, এটা আপনি যদি দিয়ে দেন সে কিন্তু নিবে, কিন্তু তখন সে ভদ্রতার খাতিরে দেখা যায় টাকা লাগবে না, কিন্তু সে তো ব্যবসা করতেছে, তার তো বেচা কিনা দরকার। এরকম। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, এখন এখানে একটু কথাটা ক্লিয়ার দরকার আছে যে এটার প্রমাণ কি। এই যে কথাটি আমি বললাম যে মৌখিকভাবে যদি পাওনাদার বলে দেওয়া লাগবে না, তাতেই তো হয়ে গেল, তারপর আবার তাকে ফেরত দেওয়ার কথা আমরা কেন বলছি? এটা একটা কারণ আছে। সেটার কারণ হলো এই, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ইবনুল খাত্তাবের যেখানে দাফন হয়েছে আবু বকর সিদ্দিকের সিনার পাশে, এই জায়গাটা কিন্তু বরাদ্দ করে রেখেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তার নিজের জন্য। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আয়েশার কাছে জীবিত অবস্থায় তিনি পারমিশন চেয়েছিলেন, হে আম্মা আপনি যদি আমাকে পারমিশন দেন
আমার মৃত্যুর পরে যেন হয়তো আবু বকরের পাশে যেন আমার দাফনটা হয়, যে জায়গা আপনি আপনার জন্য বরাদ্দ করেছেন ওই জায়গাটুকু আপনি আমাকে দিয়ে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দিয়ে দিয়েছেন, তো ঠিক আছে আপনার দাফন যেখানেই হবে, আমি আমার অংশটুকু আমার দাবিটুকু আমি ছেড়ে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আবু লুলুর দ্বারা আক্রান্ত হলেন ছুরিকাঘাতে, তখন তিনি শেষ ওসিয়ত করছিলেন আব্দুল্লাহ ইবনে ওমরকে, যে দেখো আমার দাফনের জন্য তো আমি আম্মা জানকে পারমিশন চেয়েছিলাম, তিনি পারমিশন আমাকে দিয়েছিলেন, সুতরাং হতে পারে তিনি যে আমাকে পারমিশন দিয়েছেন, আমি আমিরুল মুমিনিন, এই জন্য আমার পদমর্যাদার প্রতি তিনি সম্মান রেখে করেছেন, তার উপরে একটি মনস্তাত্ত্বিক প্রেশার হয়তো থাকতে পারে যে কারণে তিনি পারমিশন দিয়েছেন। সুতরাং আমি ওইভাবে এই জায়গায় আমার কবর হোক আমি চাই না। হে আমার ছেলে, আমার দাফন করার পূর্বে আবার তুমি মৃত্যুর পরে দাফনের পূর্বে তুমি আবার তুমি আম্মার জানের কাছে যে পারমিশন চাবে, যে আবার আমার পিতা ওসিয়ত করে গেছেন যে আপনি যদি এখনো আপনি অনুমতি দেন তাহলে দাফন করব। হয়তো সে সময় আপনি চক্ষু লজ্জার কারণে অথবা ইসের কারণে আমিরুল মুমিনিন সম্মানার্থে যে আপনার কোনো করণীয় ছিল না, উপায়হীন অবস্থায় আপনি দিয়ে দিয়েছেন। সুতরাং আপনি যদি স্বেচ্ছায় মনের দিক থেকে আপনি তাকে এই জায়গাটুকু আপনি দিয়ে থাকেন তাহলে কেবলমাত্র তাকে দাফন করতে পারি। তো খোলাফায়ে রাশেদার আমল থেকে এরকম প্রমাণ রয়েছে। সুতরাং পাওনাদার যিনি, তার টাকাটা তাকে হাতে ফেরত দিয়ে দেওয়ার পরে তিনি যদি না নেন তখন কি করবেন? ধন্যবাদ। প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। এই যে ইশরাকের নামাজের 6 রাকাত আর সালাতুত তাসবিহ 4 রাকাত, কোনটার কতটুকু ফজিলত? জি হ্যাঁ, প্রিয় দর্শক, এই দুটি নামাজ হচ্ছে নফল। সালাতুত তাসবিহ সম্পর্কে ইবনে আব্বাস থেকে বর্ণনা করা আছে যে নবীজি এরকম বলেছেন যে তুমি পারলে প্রতিদিন পড়বে, না পারলে সপ্তাহে একবার, না পারলে মাসে একবার, না পারলে বছরে একবার, না পারলে জীবনে একবার। কিন্তু ইশরাকের নামাজ যেটা, সে ইশরাকের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পড়তেন, সাহাবা একরাম পড়তেন, আউলিয়া একরাম পড়তেন। তাহলে আমাদের পূর্বসূরীদের আমলের যে ধারাবাহিকতার মাধ্যমে আমরা যে প্রমাণ পাই, তাতে আমাদের কখনো কখনো সালাতুত তাসবিহ নামাজ এটা হলো উত্তম, আর ইশরাকের নামাজ এভরিডে আমাদের উত্তম। কারণ এখানে একটা ব্যাপার আছে, ইশরাকের নামাজের সম্পর্কে নবীজির থেকে বর্ণনা করা আছে, যারা এই নামাজ পড়বে তারা একটি উমরার সওয়াব তারা পাবে, হাজ্জাতিন তাম্মাতিন উমরাতিন তাম্মাতিন, তারা একটি হজ এবং একটি উমরার সওয়াব পরিপূর্ণভাবে তারা লাভ করবে। আমাদের দর্শকরা আরো প্রশ্ন করার জন্য অপেক্ষা, কিন্তু আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে আমাদের প্রোগ্রামে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সচেতনতা, আমাদের জ্ঞান বৃদ্ধি এবং কালেকটিভলি সামাজিকভাবে আমাদের জন্য সচেতনতা আরো বৃদ্ধি করতে পারি, এবং প্রত্যেকের পর্যায়ে আমাদের ইমানের যে তাকাদা, ইমানের যে চাহাত, ইমানের যে রিকোয়ারমেন্ট সেজন্য পরিপূর্ণ করতে পারি। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু শেষ হয়নি আমাদের কথা, আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আর আমাদের যে সমস্ত প্রশ্ন করার জন্য দর্শকরা অপেক্ষা রয়েছেন, আমরা দুঃখিত, ইনশাল্লাহ আমরা সামনে আপনাদের প্রশ্ন নিব। আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।